জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল এই জান্নাত তৈরি করলাম, তুমি আবার জান্নাতটা পরিদর্শন করে আসো না। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, আল্লাহ তোমার বরত্বের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তুমি এমন জিনিস তৈরি করেছো আল্লাহ, সেখানে সবাই প্রবেশ করবে। এরপরে জিবরাইলকে আল্লাহ বলছেন, জিবরাইল এবার জাহান্নাম দেখে আসো তো, যাও জাহান্নাম দেখে এসো। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহ তুমি এমন জিনিস তৈরি করে রেখেছো আল্লাহ, সেখানে মানুষ যাও তো বহু দূরের কথা, পাথরও যাবে না। এত কঠিনভাবে আল্লাহ তুমি তৈরি করেছো, সেখানে মানুষ তো যাও বহু দূরের কথা আল্লাহ, সেখানে পাথরও যাবে না। দ্বিতীয়বার জিবরাইলকে আবার বলছে, জিবরাইল আবার জান্নাত দেখে আসো। তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার বরত্বের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, তুমি এমন জিনিস তৈরি করেছো সেখানে কোনো মানুষই প্রবেশ করবে না। একটু আগে জিবরাইল কি বললেন যে সেখানে সবাই প্রবেশ, কথা বুঝতে পারেন না? একটু আগে কি বললেন যে এমন জিনিস তৈরি করেছে সেখানে সবাই প্রবেশ করবে। তৃতীয়বার আবার যখন জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাত দেখে আসো তো, তখন জিবরাইল বলছেন, আল্লাহ এমন জিনিস আপনি তৈরি করেছেন সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। জিবরাইলকে আবার চতুর্থবার বলছেন, জিবরাইল তাহলে জাহান্নাম দেখেছো। এবার জাহান্নাম দেখেছে, জিবরাইল বলছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার বরত্বের কসম, এমন জিনিস তৈরি করেছেন যেখানে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ে 1999টা মানুষই যাবে। বলতে পারেন এই বাক্যের ব্যাখ্যা কি? বলতে পারেন এই বাক্যের ব্যাখ্যা কি? আমি বলছি, ব্যাখ্যা শোনেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। জাহান্নামকে আল্লাহ তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরে রেখেছেন। জাহান্নামকে আল্লাহ তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরে রেখেছেন। জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরে রেখেছেন। আর জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন কষ্ট, নীতি, কায়দা, ক্লেশ দিয়ে। জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়, জাহান্নাম এমনিতে পাওয়া যায়। জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়, জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়, জাহান্নাম এমনিতে পাওয়া যায়। একটু আমার দিকে তাকান, যদি আপনি মনে করেন যে জাহান্নামে যাব, তাহলে এখনই সালাত ছেড়ে দেন, জাহান্নাম সুনিশ্চিত। যদি মনে করেন জাহান্নামে যাব, তাহলে এখনই আম্মুকে গালি দেন, জাহান্নাম নিশ্চিত। যদি মনে করেন জাহান্নামে যাব, তাহলে এখনই আব্বুকে লাথি মারেন, আব্বুকে গালি দেন, জাহান্নাম নিশ্চিত। আর যদি জান্নাত পেতে চান, তাহলে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগে। জান্নাত পেতে হলে স্ত্রীকে বাড়ির ভেতরে থাকা লাগে। জান্নাত পেতে হলে কন্যাকে বাড়ির ভিতরে থাকা লাগে। জান্নাত পেতে হলে ছেলে মেয়ে সকলকে সালাতের আদেশ করা লাগে। জান্নাত পেতে হলে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা লাগে। তাহলে কোনটা বেশি কঠিন? জান্নাত যাওয়া কঠিন নয়? খুব কঠিন। তাই তো আল্লাহ নবী বললেন, হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। জাহান্নামকে মনের ইচ্ছা দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন, আর জান্নাতকে কষ্টনীতি, কায়দা, ক্লেশ দিয়ে ঘিরে রেখেছেন। খুব কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে, খুব কষ্ট সহ্য করে জান্নাত পাওয়া যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি তোমার দিনী ভাই তোমাকে উদ্দেশ্য করে বলি, জান্নাত যদি তুমি যেতে চাও, তাহলে মনের ইচ্ছা মতো চলা বন্ধ করো। মন মতোই বলা, মন যা বলে তাই করা বন্ধ করো, ইচ্ছা মতো চলা বন্ধ করো, জান্নাত হবে ইনশাল্লাহ। একটু পরে আবার এই জায়গাতে আসবো, তার আগে জরুরি আরো কথা। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যারা আমার পথে আত্মনিয়োগ করে, তোমাদের মধ্যে যারা আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুপথে রাখবো, সৎ পথে রাখবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীল বান্দাদের সাথে থাকি। কি বুঝলেন? আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা আমার রাস্তায় জিহাদ করবে, তোমাদের মধ্যে যারা আমার পথে যুদ্ধ করবে, আমি তাদেরকে সুপথে, সৎ পথে রাখবো। তার মানে তাদেরকে জান্নাতের পথে আমি আল্লাহ রাখবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবো। জরুরি কথা,
সেটা হচ্ছে এই যে জিহাদ যদি কেউ আল্লাহ রাস্তায় করে তো সে ডাইরেক্ট জান্নাতে যাবে, আল্লাহ তার হিসাব নিকাশ নেবেন না। তবে সেই জিহাদ যেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হয়, সে জিহাদ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে হয়, নচেত জাহান্নাম সুনিশ্চিত। কেউ যদি মানুষকে দেখানোর জন্য জিহাদ করে, যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা হয়তো শুনেছেন যে যারা দেশকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে তারাই মূলত শহীদ, একথা শোনেননি? খবরের পত্রিকা দেখতে পাবেন, রাস্তাঘাটে দেখতে পাবেন, দেওয়ালে দেওয়ালে লেখা আছে, দেখবেন শহীদ স্মরণে কলকাতা চলো, শহীদ স্মরণে ধর্মঘাট চলো, শহীদ স্মরণে উত্তরপ্রদেশ চলো, লেখা থাকে না? দেখেননি কি? দেখেছেন? এরা মূলত শহীদ নয়। দেশকে বাঁচাতে গিয়ে যারা মারা যাবে তারা মূলত শহীদ নয়। যারা আল্লাহর দিনকে বাঁচাতে গিয়ে, যারা কোরআনকে টিকাতে গিয়ে মারা যাবে তারাই মূলত শহীদ। কথা বলে বুঝতে পারলাম না? যারা ইসলামকে বাঁচাতে, ইসলামকে টিকাতে গিয়ে, যারা কোরআন মাজিদকে বাঁচাতে গিয়ে টিকাতে গিয়ে মারা যাবে তারাই মূলত শহীদ। তাছাড়া কেউ আর শহীদ নয়। যে কথা শুনে আসছেন, পেপার পত্রিকা দেখছেন, এরা কেউ শহীদ নয়। এমনিতে আপনার আমার মুখের কথা তার শহীদ, এরা আল্লাহর কাছে শহীদ নয়। কাজে আপনাকে অনুরোধ করে বলি, শহীদ যদি হতে হয় তো আল্লাহর পথেই শহীদ হওয়ার চেষ্টা করিয়েন। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে শান্তি প্রশান্তি নাজিল করি। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এই শান্তি প্রশান্তি যখন আমি আল্লাহ তাআলা নাজিল করি তখন তাদের ঈমানের সাথে সাথে, এই শান্তির সাথে সাথে তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ফেরেশতা মণ্ডলী আছে, আসমান এবং জমিনে যত ফেরেশতা মণ্ডলী আছে, এই সব ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানি। আমি আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞামান, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি, সব কিছুর উপর খবর রাখি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে শান্তি নাজিল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ঈমানদার মানুষ। একটু আমার দিকে তাকান, আপনি যেমন আপনার স্ত্রীকে অতীব বেশি ভালোবাসেন, আপনি যেমন আপনার আম্মুকে অতীব ভালোবাসেন, আপনি যেমন আপনার ওই ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা ঈমানদার পুরুষ নারী তাদেরকে। কথা বোঝেননি? যারা ঈমানদার পুরুষ নারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব পছন্দ করেন, অতীব ভালোবাসেন। তাই আপনাকে অনুরোধ করে বলি, যদি ঈমানদার হয়ে যান তাহলে ইহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। যদি ঈমানদার হয়ে যান তাহলে ইহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। শুনুন আরও একটি কথা, যদি আপনার শত্রু থাকে আর আপনি যদি ঈমানদার হন, মনে করেন আপনাদের ওই যেইখানে ব্রিজ হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, ওখানে একজন ছিনতাই করছে আপনাদের, ওই রাস্তাতে ছিনতাই হয়তো নাকি? কথা বলেন একটু, যে রাস্তাতে আমরা এলাম রাস্তায় ছিনতাই হয় না? হয় গো? হয়, আপনারা জানেন না হয়তো। আমরা একদিন জালসা করে গভীর রাত্রে যাচ্ছি, তো মুখের কয়েকজন মানুষ বলছে যে রাস্তাতে ছিনতাই হচ্ছে, এই রাস্তাতে যেতে হবে না আপনাদেরকে, যাবেন না এটা দিয়ে। তো আমরা তো বুঝতে পারলাম না, আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে কেউ কিছু বলেনি, কিন্তু 3-4টা মোটরসাইকেলে কয়েকজন মানুষ ছিল, এ কথা সত্য, আমাদেরকে কিছু বলেনি। তো মনে করেন এরকম একটা জায়গাতে ফেসে গেছেন, আপনার শত্রুতে ধরেছে, ঘেরাও করেছে, আপনি এখন ঈমানদার মানুষ, এই অবস্থাতে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ আমি তোমার উপর বিশ্বাস করে তোমাকে ডেকে বলছি, আল্লাহ এই শত্রুদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি ডাকাতদের হাত থেকে রক্ষা করো, আল্লাহ এই দুশমনদের হাত থেকে রক্ষা করো। যদি সে ব্যক্তি ঈমানদার হয়, যদি সে ব্যক্তি মুমিন হয়, যদি সে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহকে মানে এবং রাসূলকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে রক্ষা করবেন।
এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহর বাণী? তিনি বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেখান থেকে ডাকবে আমি আল্লাহ তাআলা তোমাদের সেখান থেকে ডাকে সাড়া দেব। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার কত বেশি হলে আল্লাহ এরকম কাজ করতে পারে? যদি আপনি ঈমানদার হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শব্দ কবুল করবেন, একথা তিনি নিজে বলছেন কোরআন মাজিদের মধ্যে। তাই অনুরোধ করে বলছি, যাবতীয় খারাপ কাজ করার মুখে লাথি মেরে ঈমানদার হওয়ার চেষ্টা করেন। দুনিয়া দুই দিনের ক্ষণস্থায়ী জায়গাতে এসে আপনি চিরকাল বাঁচার চেষ্টা করিয়েন না। শুনুন, কেউ যদি চিরকাল বেঁচে থাকতেন তো তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যেহেতু ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিতে হয়েছে, আপনাকে আমাকে ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিতে হবে। তাই অনুরোধ করে আপনাকে আমি বলি, ঈমানদার হওয়ার চেষ্টা করুন, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, সৎকর্ম যদি করেন তাহলে জান্নাত আল্লাহ দিবেন, এ কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তিনি বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি ওয়াদা করেছি মুমিন নারীদের জন্য, মুমিন পুরুষদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি জান্নাত দিব ঈমানদার নারীদেরকে, ঈমানদার পুরুষদেরকে। এটা আমি আল্লাহ ওয়াদা করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন যদি ঈমানদার হন। এখন যদি আপনি মনে করেন যে আমার অন্তরে ঈমান আছে আর বাইরে গিয়ে বিড়ি পান করছেন, ঈমান থাকলো? যে কথা বোঝাতে পারি নাই মনে হয়। একটু দেখেন, একটা কথা বলি, মসজিদে মুসল্লি হাজার হাজার হবে, মসজিদে মুসল্লি হাজার হাজার মুসল্লি হবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। আব্দুল করিম ভাই প্রমাণ আছে? কথা তো বলছেন, হিসাব করে বলেছেন তো? জি, হিসাব করে বলছি, হাদিস বুখারী মুসলিম দেখবেন, একটু দেখেন, হাজার হাজার মুসল্লির প্রমাণ দিচ্ছি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আদমের ছেলেমেয়ে, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, এ কথা ইসলাম মেনে নেয় না। তার অন্তরে ঈমান নেই, সেই জন্য সে জেনা করতে পেরেছে। কথা ক্লিয়ার হয়নি? এক। দুই, ওয়ালা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তার অন্তরে ঈমান নেই, তাই সে নেশাদার দ্রব্য খায় পান করতে পেরেছে। বুখারী মুসলিম। এবার এই বাক্যের ব্যাখ্যা করছি। মুরব্বী সাহেব, আপনি একটু আমার দিকে তাকান, আপনাকে বলছি। যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি একটু আমার দিকে লক্ষ্য করো, দেখো তুমি আয়াত এই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারছো কিনা। বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, এ কথা ইসলাম মেনে নেয় না। একটু মসজিদে হাজার হাজার মুসল্লি শুক্রবারে সালাত আদায় করেছে বা মাগরিবে এশার সালাত আদায় করেছে, মাগরিবে এশার সালাত আদায় করে যেমনই গেট থেকে বেরিয়েছে, মসজিদ থেকে বেরিয়েছে, তখনই পকেট থেকে বের করে একটা বিড়ি দেশালে ধরিয়ে দিয়েছে। মালসাবাদে ঘটে না? অবশ্যই মালসাবাদেও ঘটে। মালসাবাদে বিড়ি খোর খুব কম আছে, মাশাআল্লাহ। তো আপনি কি কথা বুঝতে পেরেছেন আমার? আপনারা, আল্লাহ নবী বলছেন হাজার হাজার মুসল্লি থাকবে, হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, যদি ঈমান কাজ করতো, যদি ঈমান থাকতো, তাহলে নেশাদার দ্রব্য পান করতে পারতো? বিড়ি খেতে পারতো? পারতো না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো গো ঈমান কাকে বলে? ঈমান মানে আপনাকে যাবতীয় খারাপ কাজের মুখে লাথি মারতে সাহায্য করবে। ঈমান মানে কি বললাম? যাবতীয় খারাপ কাজকর্মে আপনাকে লাথি মারতে সাহায্য করবে, মানে ছেড়ে দিতে সাহায্য করবে। আর পাপ আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করবে। তার মানে আপনার অন্তরে ঈমান কাজ করে না। কিসের জন্য বলছেন আমি ঈমানদার মানুষ? আপনি বলছেন আল্লাহ জান্নাত দিবে না, মানে আরো একটা কথা, একটা মানুষ বলছে সালাত আদায় করিনি, তাতে কি আছে, ঈমান ঠিক আছে। লেন এবার কি বলবেন ওকে এখন? ও বলছে নামাজ পড়ি না, তাতে কি আছে, আমার ঈমান তো ঠিক আছে। আরে বোকা মানুষ, নামাজ না পড়লে ঈমান কিভাবে ঠিক থাকলো? নামাজ পড়ছেন মানে ঈমান আছে, এ কথা আল্লাহ নবী বলছেন। আর নামাজ পড়েন না মানে ঈমান কাজ করে না।
তো কিভাবে কথা গ্রহণযোগ্য হয়? একটা যে কথা বলবেন তো বাজারে তো বিক্রি হওয়া লাগবে, যে একটা কথা বলে তো বাজারে বিক্রি হওয়া লাগবে। এমন কথা বলছেন যে বাজারে চলবেই না। শুনুন, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই বিড়ির তামাকের মুখে লাথি মারতে পারবেন যেদিন জান্নাত হবে সেই দিন। একটু আমার দিকে তাকান, কত কঠিন হাদিস রাসূলের দেখুন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য একদিন পান করে, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য একদিন পান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিন কোনো ইবাদত কবুল করবে না। একটু এবার আমি আপনাকে বোঝাচ্ছি ব্যাখ্যা সহকারে। একটা যুবক বা মুরব্বী সাহেব যদি ভুল করে একটা বিড়িতে এক টান মেরে দেয়, বিড়িতে কেউ যদি একটা ভুল করে একটা টান মেরে দেয়, তাহলে তার এখন কতদিন সলাৎ কবুল হবে না? 40 দিন। তো আব্দুল করিম ভাই, শুধু কি বিড়িতে বিড়ি খেলেই হবে না, না আর অন্যান্য আদার্স জিনিস খেলেও হবে না? অন্যান্য আদার্স জিনিস খেলেও হবে না, গুল খেলেও হবে না? গুল পকেটে আছে নাকি? চেক করলে হয়তো যুবকদের পকেটে বিড়ি পাওয়া যাবে, কথা ঠিক? পাওয়া যাবে না? না, খৈনি পাওয়া যাবে। হ্যাঁ, খৈনি পাওয়া যাবে। খৈনি খুব খাইছে প্রত্যেকটা লোক। আচ্ছা যুবক ভাই, তোমরা পড়তে জানো? কে একজন হাত তোলো তো। বাংলা পড়তে পারো? পারো? পিছনে কি লেখা আছে দেখো তো। তারপর হ্যাঁ, বিরাট কি লেখা আছে? বিরাট ধর্মীয় জালসা। তো এটা জালসার স্থান, ওটা দুর্গা পূজার প্যান্ডেল নয়। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? এটা কিসের স্থান? জালসার স্থান। এটা ইসলামিক সভা। ইসলামিক সভাতে বিড়ি গুল গুটকা নিয়ে পকেটে এখানে উপস্থিত হয়েছেন, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না? বোধগম্য হয় না? মাথাতে যা আছে সবই গোবর ভরা, মগজ নয় মাথাতে। হ্যাঁ, যদি মগজ না থাকে তো ওই হাসপাতালে গিয়ে মগজ ভরার চেষ্টা করিয়েন, কাল সকাল হতে হতে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহ রসুলের বাণী? তিনি বলছেন যে একদিন কেউ যদি নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন। এই 40 দিনের মধ্যে যদি সে মারা যায় তো সে জাহান্নামে যাবেই, সে জাহান্নামে যাবেই, সে জাহান্নামে যাবেই। কোনো মায়ের বেটা তাকে ঠেকাতে পারবে না জাহান্নাম থেকে। বলো যুবক, তুমি কি গ্যারান্টি দিতে পারো 40 দিনের মধ্যে মারা যাবে না? একজন হাত তুলেন তো যে আমি 40 দিনের মধ্যে মারা যাবো না, গ্যারান্টি দেন তো। কেউ পারেন? কেউ দিতে? কেউ পারবে গ্যারান্টি দিতে যে কালকে বেঁচে থাকবো কিনা? পারবে কেউ? কথা বলে না। কোন মায়ের লাল পারবে না গ্যারান্টি দিতে, কেউ পারবে না। তাহলে যদি নাই পারে, তাহলে কিসের জন্য নেশাদার দ্রব্য খায় পান করছেন আপনারা? কেন পান করছেন? একদিন পান করলে 40 দিন করে ইবাদত কবুল হয় না। আর ওই 40 দিনের মধ্যে যদি মারা যেত, সে জাহান্নামে যাবেই, সে জাহান্নামে যাবেই, সে জাহান্নামে যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপর আপনি বলছেন ঈমান কাজ করছে মানে? জি না, আপনার ঈমান কাজ করে না। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো মানুষ চুরি করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো মানুষ ডাকাতি করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো মানুষ জেনা করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো মানুষ কোনো মানুষের মাল আত্মসাৎ করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। হাদিস বুখারী মুসলিম। কত প্রমাণ নেবেন বলেন? একের পর এক আয়াত এবং হাদিস আমি শুধু বলতেই থাকবো, আপনি শুধু শুনতেই থাকেন, যদি মনে রাখতে পারেন তবেই। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনা হয় না যদি কেউ মাল আত্মসাৎ করে রাখে? তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় না যদি কেউ মাল আত্মসাৎ করে রাখে। একটু আমি প্রায় দিন এই বক্তব্যের উদাহরণ দিই, এই আলোচনাতে এলেই এই উদাহরণটা ভেসে আসে। দেখবেন আপনারা আমার ফেসবুক, ইউটিউবে দেখতে পাবেন, আমার পেজে, যে আব্দুল করিম ভাই আপনি প্রায় দিন বলেন যে 1 টাকা কেউ যদি মেরে খায় তো জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি 1 টাকা কারোর মেরে খায়, আত্মসাৎ করে, তাহলে তার অন্তরে ঈমান আছে? আছে গো? নেই। হাদিস বুখারী মুসলিম। একটু পরে এই জায়গাতে আসবো, তার আগে জরুরি আরো কথা বলছিলাম যে আল্লাহর নবী বলছেন লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ কোনো মানুষের মাল আত্মসাৎ করে, যখন কোনো মানুষ কোনো মানুষের মাল চুরি করে, তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মানে না। এবার আমি চলে আসছি আপনাদের
ডিলার সাহেবের কাছে। আমি চলে এলাম আপনাদের ডিলার সাহেবের কাছে। একটু আপনাকে বলি, উপর থেকে আদেশ এসেছে যে প্রত্যেক মাথা পিছু 3 কিলো করে চাল আর 3 কিলো করে গম দিতে হবে। মনে করেন একটা সাধারণ বিষয়, প্রত্যেক মাথা পিছু যখন কেজি করে চাল দিতে হবে 3 কেজি। তো এখন ডিলার সাহেব দিয়েছেন 2.5 কেজি করে চাল মাথা পিছু, 500 করে চাল তার বাড়িতে আছে। কথা বুঝতে পারছেন কি? জি, বুঝতে তো পারবেন, এটাই তো ঘটছে না। এটা ঘটে না নাকি মালসাবাদে? ঘটবে না মানে না, ঘটছিল খুব, এখন তাহলে সব জায়গায় একটু। তো এই ডিলার সাহেব প্রত্যেক মাথা পিছু 2.5 কেজি করে চাল দিয়ে 500 গ্রাম নিজের কাছে রেখে হজ মৌসুমে আবার হজে চলে গেছে মক্কায়। কোথায়? হজ মৌসুমে হজে গিয়ে কাবার গিলাফে মাথা ঠুকে 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 রক্ত বের করে ফেলেছে। রক্ত বের করে দিয়ে আল্লাহকে এক পর্যায়ে বলছেন, আল্লাহ, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার অমুক গ্রামে আমি চাল মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, মালদা জেলার মালসাবাদ গ্রামের আমি চাল আত্মসাৎ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ, মালদা জেলার মালসাবাদ গ্রামের আমি চাল আত্মসাৎ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, চাল যে আমার নয় গো, চাল যে মালসাবাদ গ্রামের মানুষের। ক্ষমা যে নিতে হলে এখন মালসাবাদ গ্রামে গিয়ে ক্ষমা নিতে হবে। কথা বুঝতে পারলাম না মনে হয়। বুঝাতে পেরেছেন? ক্ষমা নিতে হলে এখন কোথায় ক্ষমা চাওয়া লাগবে? এখন মালসাবাদ গ্রামে। মালসাবাদ গ্রামে এসে প্রত্যেকটা মানুষের হাত ধরে ভিক্ষা চেয়ে বলতে হবে, ভাইয়া, আপনাকে 3 কেজি চাল দেওয়ার কথা ছিল, 2.5 কিলো দিয়েছি, 500 গ্রাম নিজের কাছে রেখেছি, আপনি ক্ষমা করেন। ভাইয়া, 3 কিলো গম দেওয়ার কথা ছিল, 2.5 কিলো দিয়েছি, 500 গ্রাম গম আমার কাছে রেখেছি, আপনি ক্ষমা করেন। যদি মালসাবাদ গ্রামের মানুষ ডিলার সাহেবকে ক্ষমা করে, তাহলে ডিলার সাহেবের পাপ ক্ষমা হবে। আর যদি মালসাবাদ গ্রামের মানুষ ক্ষমা না করে, আর ওই ডিলার যদি মাথা ঠুকে 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 কাবার গিলাফে যদি মারা যায়, তবু এই পাপ ক্ষমা হবে না। কেন? আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ বান্দার উপর অত্যাচারকে হারাম করে দিয়েছি, অতএব আমি আল্লাহ এই পাপ ক্ষমা করবো না। যদি আমি আল্লাহ তাআলা পাপ ক্ষমা করে দিই, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালসাবাদ গ্রামের কাছে অপরাধী হয়ে যাব। কাজে আল্লাহ পাপ ক্ষমা করবেন না। কি দিয়ে আপনাকে বোঝাবো বলেন? এরপরেও ডিলার সাহেব বলছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। হ্যাঁ, এরপরে ডিলার বলছে, আমি 6 বার হজ করেছি, 3 বার উমরা করেছি, টোটাল 9 বার হজ হয়েছে। ডিলার যে একটা হজও কবুল হয়নি। সবই যে হারামের টাকার, সবই যে হারামের টাকার। হারামের টাকা দিয়ে হজ কবুল হবে? কথা বলে না, ভয় করছে এরা গো। না না, ভয় করছেন। চেয়ারে কে আছে বলেন তো? এই চেয়ারে কে বসে আছে গো? আমি বসে আছি। তো মারলে ডিলার সাহেব আমাকে মারবে না আপনারাকে মারবে? তাও কথা বলে না, আমাকে মারবে। তো ভয় আপনারা করছেন কেন? ভয় তখন করবেন যখন আমি অমুক গ্রামের অমুক ডিলারের নাম নিয়ে কথা বলবো। আমি কোন ডিলারের নাম নিয়ে কথা বলি যতক্ষণ? কারণ নাম নিয়েছি। আমার বক্তব্য আপনি হাজার হাজার বক্তব্য ইউটিউব ফেসবুকে পাবেন, কোনো বক্তব্য দেখতে পাবেন না যে আমি অমুককে নাম ধরে দোষারোপ করে কথা বলেছি। নাম ধরে আজ পর্যন্ত কাউকে দোষারোপ করে কথা বলিনি। যে বুঝার সে বুঝে নেবে। বাহ, খুব ভালো কথা। জি, তাহলে বলছিলাম যে এত কিছু চুরি করে তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত করার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব, এই হিসাব আপনারা চলবে না, এই হিসাব বাতিল। একটু আমি আপনাকে দেখাচ্ছি বুখারী মুসলিম, একটু আমি আপনাকে দেখাচ্ছি বুখারী মুসলিমের হাদিস। সেটা কি? একটা সাহাবী ছিল, তার নাম ছিল মিদআম। একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাদিয়া গোলাম উপহার দেওয়া হয়েছিল। মনে করেন একটা যুবক ছেলেকে আল্লাহ রাসূলকে উপহার দিয়েছিলেন কোনো একটা ধনী মানুষ। তো সেই গোলামটার নাম ছিল মিদআম। তো এই মিদআম লোকটা আল্লাহ রাসূলের যে উট ছিল, ওই উটের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা বোঝেন কি? হাওদা বোঝেন কি? হাওদা মানে হচ্ছে যেটাতে বসে মানুষ যাতায়াত করে। উটের পিঠের উপরে যে একটা কাপড় থাকে না, কাঠ টাইপের, ওই কাঠটাকে হাওদা বলা হয়। তো ওই হাওদাটাকে এই
মিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাচ্ছিলেন। তো নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে তীর আসলো সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না। একটা লম্বা তীর আসলো, তীর এসে মিদামকে লাগলো, পিঠে লাগলো কি বুকে লাগলো এই কথা বর্ণনা নেই। তবে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা বলছেন যে মিদামের গায়ে লাগলো। মিদামের গায়ে যেমনই লাগলো তীর, তেমনি মিদাম মারা গেল। ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। মিদাম যখন মৃত্যুবরণ করলো তখন সাহাবায়ে কেরামগণ বলতে শুরু করলেন, পাশে আছেন আবু হুরায়রা, পাশে আছেন আবু বকর, পাশে আছেন উমর, পাশে আছেন উসমান, পাশে আছেন আলী। বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ মিদামের কাছে উপস্থিত। তখন সাহাবায়ে কেরামগণ বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যেমনই এই কথা পৌঁছানো, তেমনি আল্লাহ রাসূল বলছেন, এই কে বলেছে মিদাম জান্নাতে যাবে? কে বলেছে মিদাম জান্নাতে যাবে? মিদাম জান্নাতে যাবে মানে মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদাম খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল, তাই মিদাম জাহান্নামে যাবে। এই কথা যেমনই বলা, এই কথা যেমনই বলা, যে যা চুরি করেছিল সাহাবায়ে কেরামগণের মধ্যে থেকে সবাই আল্লাহ রাসূলের কাছে উপস্থিত নিয়ে আসছেন। ওইভাবে নিয়ে আসতে আসতে একটা মানুষ জুতার ফিতা নিয়ে আসছেন। জুতার ফিতা বুঝেন কি? ওই সুয়ের ফিতাগুলো, সুয়ের ফিতা নিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যাওয়া লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সিরাকুন মিনান নার আও সিরাকানা মিনান নার। একটা যদি কেউ জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাওয়া লাগবে, কেউ যদি দুটা জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাওয়া লাগবে। জুতার ফিতার দাম কত? আনুমানিক একটা বলেন, 20 টাকা, 30 টাকা, 30 টাকা হলো। জুতার ফিতা চুরি করার কারণে মিদাম একটা সাহাবী যদি জাহান্নামে যায়, ডিলার সাহেব প্রত্যেক মাথা পিছু 500 করে চাল মেরে খেয়েছে, মিদাম ডিলার এখন জান্নাতে যাবে? কথা বলে না? ডিলার এখন জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। হাদিস বুখারী মুসলিম। আর একটা হাদিস দেখবেন, দেখেন আর একটা হাদিস দেখা যদি ব্যাখ্যা করছি শুরু একসাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সাহাবীকে আল্লাহ রাসূল গানিমাতের মাল পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। গানিমাতের মাল মানে যুদ্ধের মাল, এবং যুদ্ধের মালগুলোকে রেখেছিলেন। তো যুদ্ধের মালগুলোকে দেখাশোনার জন্য তাকে একটা লোকের দায়িত্বে রেখেছিলেন, মনে করে গেটম্যান রেখেছিলেন। তো এই গেটম্যানটার নাম ছিল কারকারা। সেই গেটম্যানটার নাম কি ছিল? কারকারা। তো এই কারকারা লোকটা মারা গেল। কারকারা লোকটা যখন মারা গেল, সাহাবায়ে কেরামগণ সবাই বলতে লাগলেন, এ কারকারা জান্নাতে যাবে, কারকারা জান্নাতে যাবে। তো আল্লাহ রাসূল আবার কথা শুনতে পেলেন। শুনতে পেয়ে আল্লাহ রাসূল, এই কে বলেছে কারকারা জান্নাতে যাবে? কারকারা জান্নাতে যাবে মানে কারকারা জাহান্নামে যাবে। কেন? কারকারা একটা চাদর চুরি করেছিল। বলেন, উপরের হাদিস বুখারী মুসলিম, এই হাদিসও বুখারী মুসলিম। আবু হুরায়রার হাদিস বুখারী মুসলিম, এই হাদিসও বুখারী মুসলিম। দুই হাদিসে একই কথা। আল্লাহ নবী বলছেন, একটা জুতার ফিতা চুরি করলে জাহান্নামে যাওয়া লাগবে, চাদর চুরি করলে জাহান্নামে যাওয়া লাগবে। জুতার ফিতা, চাদর চুরি করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের মেরে খাচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের মাল আত্মসাৎ করছে, এরা জান্নাতে যাবে? যে এরাও জাহান্নামে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ঈমান কত বড় জিনিস। যদি আপনার ডিলারের ঈমান থাকতো, তাহলে আপনার ডিলার সাহেব মাথা পিছু 500 করে চাল মারতে পারতো না? পারতো না। যদি আপনার ডিলারের ঈমান থাকতো, তাহলে আপনার ডিলার সাহেব 2.5 কেজি চাল, 3 কেজি গমের মধ্যে 500 গম মারতে পারতো না। ঈমান নেই তাই তো কাজ করে না, ঈমান নেই তাই তো মারতে পারছে, ঈমান নাই তাই সে চুরি করতে পারছে। ঈমান নেই তার জন্য সে চুরি করে, ঈমান নেই তার জন্য আপনারা এখনও প্যান্ট এখনো নিচে পড়ে আছেন, ঈমান নেই তার জন্য এখনও দাড়ি চেঁচে আছেন, ঈমান নেই তার জন্য এখনো সালাত আদায় করেন না, ঈমান নেই তাই আম্মুকে গালি দেন, ঈমান নেই তাই আব্বুকে লাথি মারেন, ঈমান নেই তাই ফকির মিসকিনকে গালি দেন। এই সব কাজ কিসের উপর নির্ভর করে? ঈমানের উপরে। ঈমান থাকলে অন্তত আপনি খারাপ কাজ করতে পারবেন না। কেন? যখনই খারাপ কাজ করতে যাবেন তখন আপনার ঈমানে বাধা দেবে। এই আব্দুর রহমান, না 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 না, এটা ঠিক হচ্ছে না। আব্দুর রহমান,
করছো কি? প্যান্ট তো টাকার নিচে পরা যাবে না, প্যান্ট টাকার নিচে পড়লে জাহান্নাম সুনিশ্চিত। টাকনু বোঝেন কি? টাকনু কোনটা বলেন তো? এই যে টাকনু, এই নিচে গোড়ালির নিচে যদি কেউ প্যান্ট পরে, লুঙ্গি প্যান্ট পায়জামা পরে, সে জাহান্নামে যাবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। দেখেন হাদিস পেশ করেন যে জান্নাত যাবে, কেউ পারবে না। অথচ পাপ খুবই ছোট। পাপটা কি খুব বড়? পাপটা কি খুব বড়? খুবই ছোট। এত ছোট পাপ, তারপরেও আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। তারা কারা? আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকর নিচে পড়ে তারা জাহান্নামে যাবে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। 2 মালিকুন কাদ্দাব, মিথ্যুক শাসক, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক ডিসি, মিথ্যুক ওসি, মিথ্যুক সভাপতি, মিথ্যুক সর্দার, মিথ্যুক ইমাম সাহেব, মিথ্যুক কাউন্সিলর, যত মানুষ মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, যত মানুষ মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, যত মানুষ মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, এদের কারোর সাথে আল্লাহ কথা বলবেন না, এদের কারোকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না জান্নাতে দেওয়ার জন্যে। 3 ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী, যারা গরিব হওয়ার পরে গরিব হওয়ার পরে যারা অহংকার করে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বুখারী মুসলিমের হাদিসের বর্ণনা? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বুখারী মুসলিমের হাদিসের বর্ণনা? সম্মানিত দিনী ভাই, সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলি, আজকের থেকে এই এখন রাত্রি 12:10 বাজে, এই 12:10 আজকে ওয়াদা করে এখান থেকে উঠবেন যে আল্লাহ আজ থেকে জিন্দেগিতে আর প্যান্ট পায়জামা লুঙ্গি টাকুন নিচে পড়বো না। ইনশাল্লাহ পারা যাবে নাকি? পারা যাবে। তবে মহিলারা প্যান্ট টাকুনের উপরে পড়বে না, মহিলারা নিচে পড়বে। কিন্তু এখন সময়টাই উল্টা। হ্যাঁ, উল্টা না? মহিলাদের এখন পায়জামা দেখেন, সবার পায়জামা টাকুনের উপরে। জিজ্ঞাসা করা হচ্ছে যে টাকুনের উপরে কেন? তো এটাই ফ্যাশন। ফ্যাশন মরে দেখো কিভাবে কবরে মালা, কিভাবে কবরে ওই মুনকার নাকির বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো তুমি মরে তোমার কি অবস্থা করে। ফ্যাশন। মহিলারা প্যান্ট টাকুন নিচে পড়বে, পায়জামা চুড়িদার যা পরবে সব কিসের নিচে হওয়া লাগবে? টাকুনের নিচে। আর টাকুনের উপরে কাদের হওয়া লাগবে? ছেলেদের, পুরুষদের। একেবারে উল্টা। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, মুরব্বী সাহেব আপনাকে বলছি, যিনি টাকুনের উপরে যে মহিলাটা প্যান্ট পরে আছে সেই মহিলাটা আপনারই মেয়ে, যে মহিলাটা টাকুনের উপরে প্যান্ট পরে আছে সেই মহিলাটা আপনারই মা, যে মহিলাটা টাকুনের উপরে প্যান্ট পায়জামা পরে আছে সেটা আপনারই কন্যা, আপনারই পুত্রবধূ, আপনারই স্ত্রী। এদেরকে ঠেকাতে হবে আপনাকেই। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে ঠেকাতে আসবো না। আর আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আমাকে বলবে না যে আব্দুল করিম মালসাবাদের অমুক মহিলা প্যান্ট টাকানোর উপরে পড়েছিল, তুমি নিষেধ করনি কেন? একথা আমাকে জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস কাকে করবে? এই মালসাবাদের যার কন্যা, যার স্ত্রী, যার বেটি, তাকে জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পারি না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাকে বোঝাতে চাইছি, এত কিছু যদি করেন, এই কাজ যদি বাধা দেন, তাহলে অন্তত এতটুকু বিশ্বাস করা যে মানা যায় যে আপনার অন্তরে সামান্য থেকে সামান্য ঈমান কাজ করছে। সম্মানিত দিনী ভাই, সময় অতীব লং হয়ে গেল, শেষ করব কি? সম্মানিত দিনী ভাই, অনেকক্ষণ আলোচনা শুনলেন। আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাইছি যে এতক্ষণ যত আলোচনা শুনলেন সেই মোতাবেক আমল করার চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণী পারে কি? পারে না। মানুষই পারে। মানুষই একমাত্র পরিবর্তন হতে পারে, কোনো পশু প্রাণী পরিবর্তন হতে পারে না। তাই অনুরোধ করে বলি, আমরা মানুষ, আমরাই পারবো পরিবর্তন হতে।